হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম রোজকার মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে। তো সোজাসুজি রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্নাঘর থেকে সকালবেলা ভিডিওটা শুরু করলাম। ওদিকে তো সব কাজ হয়ে গেছে বললামও। এখন মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ও দাঁত ব্রাশ করছে বাইরে ঘুরে ঘুরে। তো আমি এখন সকালের টিফিন করবো, তাই কালকে রাতে তো বলেইছিলাম, কালকে দেখিয়েছিলাম যে মটর ভিজিয়ে রেখেছি, সেইটাই এখন তরকারি করব। কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি, ওটা এখন তরকারি করব। সেটা এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আলু আর কাবলি ছোলাটা একসঙ্গে কেটে, মানে আলুটাকে কেটে নিয়েছি আর কাবলি ছোলাটা একসঙ্গে সব ধুয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তো চলো, ধোয়া তো হয়েই গেছে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। এদিকে চাটাও গরম করে নিয়েছি, এটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে চাটা তারপরে খাবো। তাহলে এদিকে কাজটা এগিয়ে থাকবে। আমার মেয়ের স্কুল আছে, ওকে আবার চান খাওয়া দাওয়া করাতে হবে। এখন ওকে আবার পড়তে বসাবো, একটু পড়া বাকি রয়েছে কিছুটা। রাতেবেলা সব হোমওয়ার্ক কমপ্লিট করতে পারিনি, তো সেগুলোও করাবো। আর এখানে টেবিল পাখা চলছে বলে একটু আওয়াজ হচ্ছে, কেন এত গরম লাগছে সকালবেলায় যে পাখা ছাড়া একটুকু থাকা যাচ্ছে না। আর আমার রান্নাঘরটা প্রচুর গরম, যার জন্য আমাকে টেবিল ফ্যানটা চালিয়েই রাখতে লাগে, নাহলে একটুও দাঁড়ানো যায় না গরমের সময়। দেখো মেয়ে আবার উঠে চলে এসেছে, কি পড়া পারছে না সেটাই আমার কাছে এসেছে, আবার বলে দিতে বলছে। তা যাবো, এগুলোকে আমি রেখে নিই, চাটা নিয়ে তারপরে যাবো। তো দেখো বন্ধুরা, চাটা নিয়ে মেয়েকে পড়া দেখানো হয়ে গেছে। এখন আমি চাটা খেয়ে নেবো, তারপরে যাবো রুটি তরকারি করতে। তা চলো, চা বিস্কুটটা খেয়ে নিই আমি। তা রুটি করার ওগুলোর আর কোনো ভিডিও করিনি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো বলে। মেয়েকে ওদিকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবাও খেয়ে কাজে চলে গেছে। আমারও ঘরের বিছনাতে সেগুলো পড়েছিল, সব গোছানো হয়ে গেছে। এখন টিফিনটা করে নেবো। তা দেখো, বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে আমাকে, দুরকম মাছ এনে দিয়েছে। কী এনেছে দেখাচ্ছি। এদিকে একটা ছোট বোয়াল মাছ নিয়ে এসেছে, আর একটা প্লাস্টিকে কী এনেছে সেটাও দেখাচ্ছি। তা এদিকে এনেছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। তো তেলাপিয়া মাছটা আজকে রেখে দেবো, আর বোয়াল মাছটা করতে জন্য ধুয়ে নিই এগুলো ভালো করে। তো ওদিকে মাছ টাছ তো ভালো করে ধোয়া হয়ে গেছে, আর তেলাপিয়া মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কালকে করব। আর আজকে বোয়াল মাছটা করে ফেলি। তোমাদের কার কার পছন্দ বোয়াল মাছ খেতে বলো। আর এদিকে দেখো পাট শাক এনেছে, পাট শাকটা এখন বাছবো। আর এই পাট শাক বাছতে আমার খুব বিরক্ত লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এই একটা একটা করে পাতা ছাড়াতে অনেকটা সময় লাগে। তো কিছু করার নেই, খেতে গেলে তো করতেই হবে। যে আর বাড়িতেও সবাই ভালো খায়, আর আমরাও খুব খুব ভালো লাগে আমার পাট শাক ঝোলটাই বেশি ভালো লাগে ভাজার থেকে। তা চলো বেছে নিই। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, পাট শাকটা বেছে নিয়ে ডাল হয়ে গেছে। আর এখানে রয়েছে সকালের কাবলি ছোলার তরকারি, এটা রাতেবেলা আবার রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। সকালে হয়েছে, রাতে খাওয়া হয়ে যাবে। আর এখন এই রসুন ফোড়ন দিয়ে পাট শাকটা ঝোল করবো। একটু পেঁয়াজও দেবো, মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিয়েছি। তো চলো করে নিই এগুলো। তো এই দেখো পাট শাকটা কেটে রেখেছি, এখন রান্না করে নিই এটাকে। তো দেখো, এই পাখাটা না চালালে আমার রান্নাঘরে একটুকু দাঁড়ানো যায় না। উপরে যেহেতু টিন দেওয়া, প্রচণ্ড গরম, আর ওই বালতিটার উপরেই থাকে পাখাটা, তো নিচে রেখেছি আজকে একটু। আর ওইদিকে রান্না হয়ে গেছে, বাসন টাসনগুলো ভাবলাম পরেই মাজবো। আগে কিছু কাঁচা ভিজিয়েছিলাম, সেগুলোই কেচে দিয়েছিলাম। ওগুলো মেলতে ভুলে গেছিলাম, সেটাই মেলতে এসেছিলাম। রান্না করতে করতে কেচেছিলাম, কেচে রেখে দিয়েছিলাম। তাই এগুলো মেলে নিই, তারপরে যাব ঘরে, ঘর মুছবো, বাসন মাজবো। এখন অনেক কাজ আছে, আবার মেয়ের স্কুলে যেতে হবে। ওর আজকে খাতা দেখাবে, পরীক্ষা হয়েছিল, সেই খাতা আজকে দেখাবে 2:30 থেকে। তা আমাকে 2টোর মধ্যে সব কমপ্লিট করতে হবে। তো এই দেখো ওইগুলো মেলে আমি, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, শুধু কড়াইটাই বাকি আছে, কলে জল চলে গেছে আবার। তা ততক্ষণে তোমাদের কী রান্নাবান্না করেছি সেটাই দেখিনি। ওদিকে পাট শাক করেছি, ডাল করেছি, আর মাছের ঝোল করেছি। ডালটা আমাদের লাগবে না, আমার দেওর খাবে রাতেবেলা এসে, তখন ওকে রাতে আলু ভেজে দেবে। আর এদিকে দেখো সব কাজ হয়ে গেছে, চান ঠান করেও চলে এসেছি। এখন সবাইকে খেতে দেবো, তাই থালা বাটি পারছি ওখান থেকে। তো চলো খেতে দিয়ে নিই আমি।
এদিকে আর এই থালাগুলো আমি আবার ধুয়ে নিই রোজই, একবার ধুই তারপরে আবার পরে দিই, কারণ আরশোলা টারশোলা ঘুরে বেড়ায়, তার জন্য আরেকবার ভালো করে ধুয়ে নিই। তো এখন সবাইকে খেতে দেবো, নিজেও খেয়ে নেবো, খেয়ে আবার রেডি হব, একবারে ওকে নিয়ে যাব ওখান থেকে স্কুলে যাব, খাতা ঠাতা দেখবো, দেখে একবারে ওকে পড়তে নিয়ে যাবো, ওদিক থেকে নামিয়ে দিয়ে বাড়ি আসবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর এত গরম পড়েছে, গরমের চোটে আর ভালো লাগছে না কিছু, রান্নাঘরে মোটে দাঁড়ানো যায় না, চালটা যেহেতু নিচু আমার, আর প্রচণ্ড গরম লাগে। তো দেখো ওর পড়া হয়ে গেছে, এখন চা বিস্কুট খাচ্ছে, আমরাও খাচ্ছি। আমিও এসেছিলাম আর যাইনি তখন সন্ধ্যাবেলা ওকে দিতে এসে, ও বায়না করলো মা থাকো, তাই একটু আমিও বসেছিলাম। আর তারপরে বাড়ি এসে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, ওদিকেও পড়া করছিল, আর আমি এখানে কিছু জামা কাপড় ছিল, সকালে অনেক জামা কাপড়ই কাচা ধোয়া করা হয়েছিল, বাড়িতে তো 5 জন মানুষের অনেক জামা কাপড়, তো সেগুলো এখন ভাঁজ করতে বসেছি। ওদিকে ওকে পড়তে দিয়ে এসেছি বললাম, তো চলো এগুলো ভাঁজ করে নিই, অনেকটা সময় লাগবে ভাঁজ করতে। এগুলো সব নিয়ে ঘরে রেখে আসবো, এগুলো ঘরে ভাঁজ করে আলমারিতে রাখবো, আর বাইরের জামা কাপড়গুলো বাইরে রেখে দেবো, যেগুলো সবসময় পরা। এদিকে জামা কাপড় ভাঁজ করতে করতে মেয়েকে পড়াও বলছিলাম, ও মাঝে মাঝে জিজ্ঞাসা করছিল যেগুলো পারছিল না, তো সেগুলোই বলছিলাম। জামা কাপড় এতটাই হয়ে গেছিলো কালকে কাঁচা ধোয়া করা, আমি গেছেছিলাম, শাশুড়ি মা কতগুলো গেছেছিলো, তো অনেক জামা কাপড় ছিল, গুছাতে অনেকটা সময় লেগেছিলো, যতটা তাড়াতাড়ি তোমাদের দেখালাম অনেকটা আধা ঘন্টা লেগে গেছিলো আমার সব ঘরে বাইরে সব জামা কাপড় গুছাতে। সবার জামা কাপড় গুছিয়ে যার যার জিনিস আদার সব পাট পাট করে রেখে দিয়েছি, এখানে সব এক জায়গায় রেখেছি এখন ভাঁজ করে, কিন্তু পরে আমি সব আবার যার যেখানে জিনিস থাকে সেগুলো সব রেখে এসেছিলাম সেখানে। তা চলো এগুলো তো হয়েই গেল গুছানো আমার, এখন যাবো ঘরের দিকে। তো দেখো ওগুলো সব গুছিয়ে এসেছি, এখন ঘরে রেখে গেছিলাম এক গাদা ঢিপি করে, সেগুলো গুছাবো। দেখো এখানে এতগুলো রাখা আছে, এগুলো সব এখন ভাঁজ করব, চলো করে নিই এগুলো। তো বন্ধুরা সব কাজ আমার হয়ে গেছে, এদিকে মেয়েরও পড়া হয়ে গেছে, এখন মেয়েকে খেতে দেবো, তারপরে বিছানা করব। সকালবেলা কালকে ওর স্কুল, আবার কালকের থেকে 6টার মধ্যে উঠতে হবে, 7টার মধ্যে ওকে স্কুলে ঢুকতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো, আর পাশে থেকো, বাই।